এখন যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে কোন সিকোয়েন্সটা আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব বা কোন সিকোয়েন্সটা নিয়ে কাজ করব। বিষয়টা হচ্ছে আপনার ধরেন দুইটা অপশন আছে, আপনি বাজারে গেছেন, দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি বাজারে গেছেন ফল কিনতে, তো আপনাকে দোকানদার বলেই দিল যে এইটা হচ্ছে প্রচন্ড পরিমাণে সার দেওয়া, প্রচন্ড পরিমাণে কেমিক্যাল দেওয়া, প্রচন্ড পরিমাণে হচ্ছে পেস্টিসাইড দেওয়া একটা ফল হতে পারে, সেটা আপনি ধরে নেন একটা আপেল। আরেকটা বললো এইটা হচ্ছে একেবারে মানে যেটাকে বলা হয় অর্গানিক যেই ফার্টিলাইজার আছে সেগুলা ইউজ করা হয়েছে, এরকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, ইভেন ওয়্যাক্সও ইউজ করা হয় নাই। সো আপনাকে ডিরেক্ট দোকানদার বলে দিল যে দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া, একেবারে তার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। অর্থাৎ আপনি কিনতেছেন যেটা কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া, ওইটা হচ্ছে ওইটাও আপেল এটাও আপেল, দুইটা একই রকম, দুইটার মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু যেটা কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া সেইটা আসলে কতটুকু উপকারী, উপকারী না অপকারী, এই নিয়ে আপনার মধ্যে সন্দেহ আছে, আপনি ক্লিয়ার না। আর যেটা ন্যাচারালি, যেটা গ্রো করছে ন্যাচারালি যেটা আছে, সেইটা হচ্ছে আপনি একেবারে ড্যাম শিওর, আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন, এখানে কোনো ফাঁকির জায়গা নাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোনটা নিব? মানে নিঃসন্দেহে আমরা অবভিয়াসলি ওইটাই নিব যেটা ন্যাচারালি গ্রো করা। অবভিয়াসলি আমরা জেনে শুনে তো, যেখানে ফাঁকি থাকার সম্ভাবনা থাকবে, যেখানে হচ্ছে এই ধরনের কিছু একটা সম্ভাবনা থাকবে, সেই জিনিসটা তো অবভিয়াসলি বাছাই করব না। সো এখন আমরা যদি হচ্ছে একটু আমাদের আহ, এই সেকশনে চলে যাই, এই নিউক্লিওটাইড সেকশনে, যে আমরা তাহলে এই যে এতগুলো দেখেন, আমি XA21 দিয়ে সার্চ করছি এবং এখানে অলমোস্ট ৭৫,৭১৩টি রেজাল্ট এসছে। ৭৫,৭১৩, অনেক কিছু। সব জায়গায় কি XA21 আছে? অ্যাকচুয়ালি XA21টা কি? XA21 হচ্ছে একটা জিন, সেটা হচ্ছে অরাইজা স্যাটাইভা অর্থাৎ ধান গাছের একটা জিন। এখানে দেখেন প্রথমে আছে স্ট্যাফাইলোকক্কাস, দেন তারপর আবার স্ট্যাফাইলোকক্কাস, তো দেন ৫ নম্বরে যে অরাইজা স্যাটাইভা, ৫ নম্বরে যে অরাইজা স্যাটাইভা আছে। সো অ্যাকচুয়ালি আমি হচ্ছে কোনটি কোন মানে আমি কিভাবে আমি আমার যেটা আমার টার্গেটেড জিন, যেটা আমার টার্গেটেড, আমার যে আমার যে টার্গেটেড সিকোয়েন্স সেটা আমি খুঁজে পাবো? আমি চলে আসবো সেকশনের পুরোপুরি ডান সেকশনে যেখানে লেখা আছে টপ অর্গানিজমস। এইখানে দেখেন, এখানে যদি আমি মোড়ে ক্লিক করি, দেখেন অনেকগুলো অর্গানিজমের নাম আছে, তার মধ্যে একটা আছে অরাইজা স্যাটাইভা। এখানে দেখেন তার পাশে ব্র্যাকেট দিয়ে ২৩৬ আছে, এই ২৩৬-এ আমি একটা ক্লিক করব। একটু সময় নেবে কারণ ৭৫,৭১৩ থেকে ২৩৬-এ ফিল্টার করে ফেলা একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন এখন ২৩৬ হয়ে গেছে, তাও অনেক বেশি, ২৩৬ অনেক বেশি। এখন হচ্ছে দুইটা কাজ করব। একটা হচ্ছে আমার ওই যে বললাম শুরুর দিকে, রিভিউড সিকোয়েন্স, আনরিভিউড সিকোয়েন্স। রিভিউড সিকোয়েন্স কি? রিভিউড সিকোয়েন্স হচ্ছে আপনি সিকোয়েন্সিং করছেন, আপনি সেটা হচ্ছে এনসিবিআই তে সাবমিট করতে পারেন, কোনো বিষয় না। অনেক সিকোয়েন্স আছে, অনেক সিকোয়েন্স আছে, বাংলাদেশ থেকে অনেক সিকোয়েন্স নিত্য নৈমিত্তই সাবমিট হচ্ছে, কিন্তু রিভিউ তখনই হবে যখন সেই সিকোয়েন্স সেই ডেটার আন্ডারে একটা পেপার থাকবে, সেটা একটা প্রপার জার্নালে পাবলিশ হবে, পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ হবে, দেন সেই পেপারটা আপনি যখন ওই সিকোয়েন্স ডেটার আন্ডারে হচ্ছে আপনি লিঙ্ক করাবেন, তখন সেটা অ্যাজ এ রিভিউড সিকোয়েন্স হিসাবে কাউন্ট হবে এবং সেইটা তখন আপনি এখানে দেখতে পারবেন। এখন কিভাবে বুঝবো কোনটা রিভিউড সিকোয়েন্স, কোনটা আপনার হচ্ছে আনরিভিউড সিকোয়েন্স? প্রোটিন সিকোয়েন্সের ক্ষেত্রে এটা বোঝাটা খুব সহজ, কিন্তু জিন বা এই নিউক্লিওটাইড সিকোয়েন্সের ক্ষেত্রে একটু টাফ। আমরা প্রথমে দেখব যে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের সিকোয়েন্স বা কার সিকোয়েন্স নিয়ে কাজ করতে যাচ্ছি। এখানে দেখেন প্রথমে আছে অরাইজা স্যাটাইভা ইন্ডিকা কাল্টিভার গ্রুপ, অর্থাৎ আমাদের এই অঞ্চলে যেই ধান বা আমরা যেই ধরনের চাল খাই সেটা ইন্ডিকা।
আরেকটা আছে অরাইজা স্যাটাইভা রিসিপ্টার কাইনেস লাইক প্রোটিন জিন কমপ্লিট সিডিএস। সিডিএস মানে হচ্ছে কোডিং সিকোয়েন্স। এখানে দেখেন লেখা আছে পার্শিয়াল সিডিএস, অর্থাৎ পার্শিয়াল কোডিং সিকোয়েন্স, কমপ্লিট কোডিং সিকোয়েন্স। আরেকটা আছে অরাইজা স্যাটাইভা ইন্টিগ্রাল গ্রুপ এক্সএ 21 জিন কাল্টিভার 2 কমপ্লিট সিডিএস, ব্লা ব্লা ব্লা, বেশ কিছু জিনিস আছে। তো এরকম বেশ কয়েকটা আছে। এইখান থেকে 10 নম্বর থেকে দেখেন আরেকটা আছে জ্যাপোনিকা কাল্টিভার গ্রুপ, অর্থাৎ ইস্ট এশিয়ার দিকে যে স্টিকি রাইস খায় যেই ইয়েটা থাকে, ওদের ভ্যারিয়েন্টটা আলাদা, ওই ওই বিষয়ে। এখানে আরো অন্যান্য সিকোয়েন্স থাকবে ওরাইজা স্যাটাইভা রিলেটেড, তাদের অনেকগুলো ইয়ে থাকে। তো এখানে দেখেন রেফসেক বলে একেবারে বাম পাশে আরেকটা সেকশন আছে সোর্স ডেটাবেস। এখানে রেফসেক বলে একটা জায়গা আছে, রেফসেক হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। তো রেফসেকে যদি ক্লিক করি দেখেন 236 থেকে আরো কমে আসলো 72টা। এখন 72টা হওয়ার পরে দেখেন এখানে সবকিছু জ্যাপোনিকা 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 এই ধরনের বিষয়। সো আমি তো ইন্ডিকা চাচ্ছি। সো আমি হচ্ছে এখানে এখানে কয়টা আছে 72টা। তো আমি হচ্ছে একটু পরের পেজে যাই। তো আমি হচ্ছে ধরেন 100টাই সিলেক্ট করে দেই। সো এক পেজেই সব চলে আসবে। সো অলমোস্ট সবই জ্যাপোনিকা জ্যাপোনিকা। সো 72টাই রেফসেক বা রেফারেন্স সিকোয়েন্সে জ্যাপোনিকা। কেন? কারণ হচ্ছে ওদের ওই যে ওদের এই এই যে ওরাইজা স্যাটাইভা নিয়ে কাজ যিনি করেন প্যামেলা। সো সো উনি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি একটু দেখি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এই সিকোয়েন্সটার মধ্যে আমি যাই। তো উনি হচ্ছে দেখেন 1995-এ এই সিকোয়েন্সটার হচ্ছে প্রথম কাজ শুরু হয়, দেন আস্তে আস্তে আরো কাজ, কিন্তু এখনো এইটা নিয়ে খুবই কম কাজ হয়েছে, এখনো কাজ হচ্ছে, ইভেন এখনো কাজ হচ্ছে। দ্যাটস ওয়াই এইটা নিয়ে এখনো পর্যন্ত ওই রিভিউড ব্যাপারটা আসে নাই। তবে এটার যে প্রোটিন সিকোয়েন্সটা আছে সেটা রিভিউড সিকোয়েন্স চলে এসছে। এটার এখনো ফুল জিনোমের এখনো এটার অনেকগুলো কাজ বাকি আছে। দ্যাটস ওয়াই আমরা এখনো দেখতে পাচ্ছি না। জাপানিকারটা অলরেডি কমপ্লিট। দ্যাটস ওয়াই ওই তখনই হচ্ছে ওই রেফসেকে পাবেন যখন ফুল ক্রোমোজোম, ফুল জিনোমটা হচ্ছে কমপ্লিটেড অবস্থায় চলে আসবে, তখন হচ্ছে এটা অ্যাজ এ রেফসেক হিসেবে রেফারেন্স সিকোয়েন্স হিসেবে আসবে। তো এখন দেখেন এই জায়গায় আমরা এরপরে যদি এরকম একটা কনফিউশন হয় তখন আমরা কিভাবে বুঝবো? অবভিয়াসলি আমরা দেখবো কমপ্লিট সিডিএস বা কমপ্লিট কোডিং সিকোয়েন্সটা আমরা নিব। নেবার পরে আমরা হচ্ছে পুরোপুরি ঢুকবো, এটাকে বলে জিন ব্যাংক সেকশন। জিন ব্যাংক সেকশনে তো এখন হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে প্রথম যে সেকশনটা যেটুকু আমি কভার করছি, এইটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ডেসক্রিপশন। জিন ব্যাংকের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি পাবেন? আপনার এই যে সিকোয়েন্সটা সেটার নাম, সেটার অ্যাক্সেশন নাম্বার, সেটার ভার্সন দেখেন 0.1 মানে একবার আপডেট হয়েছে। তো দেন হচ্ছে এটা কোন অর্গানিজমের, দেন এটা রিলেটেড কোন পেপার আছে। এই যে প্যামেলা রোনাল্ডের, ইনি হচ্ছে আগে ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায়, এখন কোথায় আছেন অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। সো এই যে প্যামেলা রোনাল্ডের পরের যেই এই যে দেখেন একটা দেখেন লেখা আছে ডিরেক্ট সাবমিশন, যেটা আমি বলছিলাম যে প্রথমে একে সিকোয়েন্সটা সাবমিট করে দেয়, দেন তারপরে যে রিভিউড পেপারটা থাকে সেই পেপারটা তারা হচ্ছে লিঙ্ক করে। তো এইটা হচ্ছে সেই রকম ব্যাপার। এরপরে এখান থেকে আপনি ওই পেপারের সেকশনটা পেয়ে যাবেন। এই যে এখন আছে ইউসি ডেভিসে, হ্যাঁ প্যামেলা রোনাল্ড এখন ইউসি ডেভিসে আছে। সো এখন হচ্ছে এরপরে এরপরে যে সেকশনটা এখান থেকে এই যে ফিচার, এখান থেকে একেবারে এই এই পর্যন্ত অরিজিন লেখার আগ পর্যন্ত এই অংশটাকে বলা হয় ফিচার। ফিচার মানে আপনার যে ডেটাটা, আপনার যে সিকোয়েন্সটা আপনি নিয়ে এখান থেকে বের করছেন, সেখানে হচ্ছে কি কি আছে, এক্সন ইন্ট্রন কয়টা আছে, কয়টা এক্সন আছে, কয়টা ইন্ট্রন আছে, কোন সেকশন থেকে কোন সেকশনটা হচ্ছে কোডিং সিকোয়েন্স, কোথা থেকে কতটুকু জিন, এই এই ইনফরমেশন গুলো থাকে। যেমন দেখেন এখানে লেখা আছে সিডিএস মানে কোডিং সিকোয়েন্স। সো দেখেন 1 থেকে 2677 পর্যন্ত কোডিং সিকোয়েন্স, 3521 থেকে 3921 পর্যন্ত আরেকটা কোডিং সিকোয়েন্স। কেন এরকম ভাগ ভাগ?
কোডিং সিকোয়েন্স মানে হচ্ছে যে অংশটুকু আমার mRNA তে কনভার্ট হবে এবং সেটা পরবর্তীতে প্রোটিনে কনভার্ট হবে। আমাদের পুরো ডিএনএর পুরো অংশটাই কিন্তু প্রোটিনে কনভার্ট হয় না। সো প্রথমে আমাদের কি মানে এটা এরকম হয়, প্রথমে ধরেন আমরা একটা যদি লাইন দেখি 1 থেকে 20, একটা চিন্তা করি 1 2 3 করে 20 পর্যন্ত আছে। সো এখানে ধরেন 1 থেকে 9 পর্যন্ত একটা অংশ, দেন 10 11 বাদ 12 থেকে 20 পর্যন্ত একটা অংশ। এই 1 থেকে 9 অংশটুকু পরের স্টেজে যাবে, 10 12 যাবে না, এই 10 11 যাবে না, 12 থেকে 20 পর্যন্ত আমার হচ্ছে তার ওই সিমিলারলি পরের সেকশনে যাবে। এই যে 1 থেকে 9 এবং 12 থেকে 20, এই দুইটা সেকশনকে বলা হয় হচ্ছে এক্সন। এক্সন জিনিসটা কি? এক্সন জিনিসটা হচ্ছে যখন কোনো ডিএনএ যখন ট্রান্সক্রিপ্টেড হয়, ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএতে মেসেঞ্জার আরএনএতে কনভার্ট হয়, তখন একটা ডিএনএর যে কোডিং এরিয়াটা থাকে, কোডিং সেকশনটা থাকে, সিকোয়েন্সটা থাকে, তার শুধু এক্সন এরিয়াটা, কোডিং সিকোয়েন্স এরিয়াটাই এমআরএনএতে কনভার্ট হয় এবং ইন্ট্রনগুলো অর্থাৎ মাঝের অংশগুলো, এই যে মাঝের অংশগুলো বাদ হয়ে যায়। তো আমি যদি এক্সন সিলেক্ট করি, তো এটা একটা এক্সন, আমি এখানে ধরেন এই যে 2641, আর একটা হচ্ছে ধরেন এখান থেকে, সো ধরেন এখান থেকে 2641 যদি হয় তাহলে হচ্ছে এরকম একটা জায়গা পর্যন্ত। তো এই যে ব্লু কালারের যে সেকশনটা, এই অংশটুকু হচ্ছে ইন্ট্রন, তার উপরে একটা এতখানিক এক্সন আর তার নিচে এক্সন, এই ব্লু কালারের অংশটুকু বাদ হয়ে যাবে। দেন বাদ হয়ে এই উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু অর্থাৎ এই এক্সন দুইটা জোড়া লেগে যাবে, জোড়া লেগে একটা সিম্পল আরএনএ তৈরি হবে এবং এই আরএনএটা পরবর্তীতে ট্রান্সলেট হয়ে প্রোটিনে পরিণত হবে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আমি যদি খুবই প্রিসাইসলি কম্প্রিহেন্সিভলি আমি যদি বলতে চাই যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ডগমা বলতে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। একটা ডিএনএ প্রোটিনে যখন রূপান্তরিত হচ্ছে তখন সে তার মানে সে পরিণত হলো, অর্থাৎ একটা তার একটা পর্যায় থেকে সে পরিণত পর্যায়ে গেল।